নমস্কার দর্শক বন্ধু, তো এখনকার সব থেকে বড় খবরগুলি আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করছি। তো সবার প্রথমে যে খবরটি আছে সেটা হলো সামনে কিন্তু ভোট। যদি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী অর্থাৎ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে না দেয় তাহলে কিন্তু ভোটে এর প্রভাব পড়বে। রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সরাসরি একেবারে হুমকি সুরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক অফিসিয়াল রেডের জন্য কিন্তু যে ফাইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছিলেন ইডি রেডের পরেই, তো সেখান থেকে তিনি জানিয়েছেন যে কোনো অন্যায় করেনি, আত্মরক্ষার জন্য কিন্তু আমার অধিকার রয়েছে, তাই ইডি তল্লাশি দিয়ে বাধা দেওয়ার যে অভিযোগ সেটা কিন্তু উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ যে খবরটি আসছে সেটা হলো যে ইডি রেড আপডেট, অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে যে ইডি রেডের তল্লাশি অভিযান শুরু হয়েছে ঘিরে কিন্তু বৃহস্পতিবার শীতকালের সকালে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। তো সেই বিষয়ে কিন্তু কর্ণধার অর্থাৎ আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি চলাকালীন হাজির মুখ্যমন্ত্রী। তো এই বিষয় নিয়ে কিন্তু দিল্লিতে তৃণমূলের সংসদেরা বিক্ষোভ করেছিল এবং মহামুত্তর থেকে শুরু করে আরও অন্যান্য যেসব তৃণমূলের নেতৃবৃন্দগুলো ছিল তাদের প্রত্যেকে কিন্তু পুলিশের টেনে হিচড়ে কিন্তু গাড়িতে তুলেছে দিল্লির পুলিশ। তো আপনাদের এই বিষয়ে কি মতামত আছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে যাবেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো আছে। ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই বেশ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।